হ্যালো বন্ধুরা, আমরা শিখছিলাম কাজের মর্যাদা সম্পর্কে। আমরা পূর্ববর্তী ভিডিওতে বিভিন্ন শ্রমজীবীকে দেখেছি। এই অধ্যায়ে আমরা জানব এই ভিডিওতে শ্রমজীবীদের শ্রমের মর্যাদা এবং সেই মর্যাদাগুলো আমরা সমাজে কিভাবে দিতে পারি তাদেরকে সেগুলো সম্পর্কে। আমরা এখন আসি শ্রমজীবী এই বিষয়ে। শ্রমজীবী সমাজের নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছেন। প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবন যাপনে সাহায্য করেন। তাই সব ধরনের পেশাকে আমাদের সম্মান ও মর্যাদা দিতে হবে। এই অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব। এখন আমরা কয়েকজন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব। আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। কেউ তার মেধাশক্তির বিনিময়ে কাজ করেন কিংবা কেউ তার কায়িক শ্রমের বিনিময়ে কাজ করেন। আমাদের প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। এই শ্রমজীবীগণের এই শ্রমের বিনিময়ে আজকে আমরা সভ্যতা দেখতে পাচ্ছি, আমাদের চারপাশে যা কিছু আছে তা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের সব ধরনের পেশাকে মর্যাদা দিতে হবে, কারণ প্রত্যেক পেশারই আমাদের সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এবং তাদের প্রত্যেক পেশারই আমাদের সমাজে গুরুত্ব রয়েছে। তাই আমরা প্রথমেই বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব। এই ছবিতে আমরা কলকারখানার শ্রমিকদেরকে দেখতে পাচ্ছি এবং এই ছবিতে আমরা আরেকটি কারখানা দেখতে পেলাম। এবং এই দুইটি ছবিতে আমরা কোনো ছবিতে দেখতে পাচ্ছি যে আমাদের শ্রমিকেরা শ্রমের বিনিময়ে কাজ করছেন এবং আরেকটি ছবিতে আমরা একটি কারখানায় অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছি, যেখানেও শ্রমিকেরা তাদের ভিন্ন ধরনের একটি কারখানা, যেখানেও শ্রমিকেরা তাদের শ্রমের বিনিময়ে তাদের কারখানাটিকে চালাচ্ছেন। এবং এই দুই কারখানার মতো আরও যত কারখানা রয়েছে সেগুলো থেকে যেই সকল পণ্য উৎপাদিত হয় সেগুলোই কিন্তু আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করছি। এবং তোমার আশেপাশে যা কিছু রয়েছে সেগুলো কোনো না কোনো কারখানা থেকেই এসেছে। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনযাপন এবং সমাজের জন্য এই কারখানা এবং কারখানার শ্রমিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা অত্যন্ত মর্যাদার কাজও করছেন। কারখানার শ্রমিক। পাশের ছবিতে একটি কারখানায় পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে। তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন। এটি আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। এই ছবিতে আমরা একটি পোশাক শিল্পের শ্রমিকদেরকে দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকেই পছন্দ করি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে, কিন্তু এই সুন্দর জামা কাপড়গুলো আসলে কোথা থেকে আসছে? এগুলো আসছে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা পোশাকের কারখানা থেকে। সেই কারখানায় যারা দিন রাত শ্রম করে দিয়ে যাচ্ছেন এবং আমরা যাতে সুন্দর পোশাক পরতে পারি এজন্য যারা কাজ করে যাচ্ছেন তারা হচ্ছেন আমাদের পোশাক শ্রমিকেরা। এর বাইরেও অনেক কারখানার শ্রমিক রয়েছেন। যেরকম আমরা একটু আগে আরেকটি কারখানা দেখেছি। তুমি যে মোবাইল বা যে কম্পিউটারে ভিডিও দেখছো সেই ডিভাইসটির একটি কারখানা রয়েছে এবং সেখান থেকে আজ তোমার হাতে এই মোবাইল বা এই ডিভাইসটি এসে পৌঁছেছে, বা যে ক্যামেরার মাধ্যমে আজকে এই ভিডিওটি রেকর্ড করা হচ্ছে, বা তোমার মাথার উপরে যে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, প্রত্যেকটি বিষয়ের একটি করে কারখানা রয়েছে। আজ আমাদের সমাজ এত এগিয়ে এসেছে এবং আমাদের চারপাশে এত উন্নত প্রযুক্তি, সেই বিষয়গুলোর প্রত্যেকটির পেছনে আমাদের কারখানা শ্রমিকদের অবদান রয়েছে। এবং আমাদের এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে যেমন পোশাক গুরুত্বপূর্ণ, অন্যান্য সকল শিল্পও তেমন গুরুত্বপূর্ণ। এবং সেই কারখানা শ্রমিকদের অবশ্যই আমাদের সম্মান দেওয়া উচিত এবং তাদের কাজের মর্যাদা অন্য যে কোনো কাজ যেগুলোকে আমরা হয়তো বড় মনে করছি সেগুলোর থেকে কম নয়। এবং আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনায় পোশাক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প, কারণ আমাদের শিল্প খাতের অত্যন্ত বড় একটি অংশ যার মাধ্যমে আমাদের দেশ চলছে, সেই খাতের অর্থ আসছে শিল্প খাত থেকে। সুতরাং আমরা সকলেই কারখানা শ্রমিকদেরকে তাদের যথাযথ মর্যাদা দেব। এই ছবিতে আমরা একজন ব্যক্তিকে একটি ফ্লোর পরিষ্কার করতে দেখছি, একজন রাস্তায় আরেকজন পরিচ্ছন্নতা কর্মীকে দেখতে পাচ্ছি। এনারা দুজনই পরিচ্ছন্নতা কর্মী। আমাদের চারপাশে যখন অনেক নোংরা থাকে কিংবা পরিবেশ সুন্দর থাকে না, তখন আমাদের সকলেরই খারাপ লাগে। তোমরা যখন কেউ ডাস্টবিনের পাশ দিয়ে স্কুলে যাও বা স্কুল থেকে আসো বা অন্য কোথাও যাও, তোমাদের অনেক খারাপ লাগে। তোমাদের অনেকেরই মনে হয় যে এই জায়গাতে যদি আজকে আমি না যেতাম তাহলে এখন আমার এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো না।
ঠিক সেই কারণটিতে আমাদের সকলেরই পছন্দনীয় যখন আমাদের সমাজ অনেক সুন্দর থাকে এবং দেখতে ভালো লাগে, সেটি আমাদের বাসাবাড়ি হতে পারে, বিদ্যালয় হতে পারে, সমাজ হতে পারে, আমাদের শহর হতে পারে, গ্রাম হতে পারে, সেইখানে যারা পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত তারা হচ্ছেন আমাদের পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, অফিস, হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে, পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন। আমাদের সকলের যেরকম পছন্দ যখন আমাদের পরিবেশ, হাসপাতাল, বিদ্যালয়, অফিস পরিচ্ছন্ন রাখে, তেমনি আমাদের বিভিন্ন রোগ জীবাণু এবং রোগে আক্রান্ত হতে পারি যখন আমাদের সমাজ এবং আমাদের পরিবেশ পরিষ্কার থাকবে না। যেই ব্যক্তিগণ আমাদেরকে সুস্থ রাখার কাজে নিয়োজিত, হাসপাতালে যেরকম ডাক্তাররা আমাদেরকে সুস্থ রাখেন, ঠিক সেরকম পরিচ্ছন্নতা কর্মীগণও কিন্তু ঠিক একই কাজটি করছেন, কিন্তু একটু ভিন্নভাবে, এবং তাদের এই কাজটির মর্যাদা আর কোনো কাজের থেকেই কোনো অংশে কম নয়। আমরা সকলেই চেষ্টা করব যাতে আমাদের পরিবেশ যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাদেরকে আমরা তাদের যথাযথ মর্যাদা দিই। এখানে আমরা একটি বাসের ছবি দেখতে পাচ্ছি এবং আরেকজন পরিবহন কর্মীকে দেখতে পাচ্ছি যে নৌকার মাধ্যমে পরিবহন করছেন, বা আরেকজন সবচেয়ে একজন রিক্সাওয়ালাকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা 3 ধরনের পরিবহন ব্যবস্থা দেখতে পাচ্ছি, কোথাও রিক্সা, কোথাও বাস কিংবা কোথাও নৌকা। কিন্তু এই প্রত্যেকটি যন্ত্রটি বা প্রত্যেকটি আমি বলবো পরিবহন ব্যবস্থার একজন করে নিয়োজিত ব্যক্তি রয়েছেন। যেমন এখানে একজন রিক্সাওয়ালা, এখানে একজন মাঝি, এখানে একজন বাসের ড্রাইভার কিংবা বাসের কোঅর্ডিনেটর। সুতরাং আমরা চেষ্টা করব তাদের প্রত্যেকে যেরকম আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রত্যেকেরই বিভিন্ন স্থানে যেতে হয়, আমাদের চলাচল করতে হয়, আমাদের স্কুলে যেতে হয়, আমাদের হয়তো অন্য কোথাও ঘুরতে যেতে হয়, কিংবা আমরা ছুটিতে গ্রামের বাড়ি যাই বা বেড়াতে যাই। যখন এই পরিবহন শ্রমিকরা আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তখন আমরা বিষয়টি গুরুত্বের সহকারে নিই না। কিন্তু যদি আজ তারা না থাকতো, তাহলে কি তুমি এত সহজে স্কুলে যেতে পারতে? তুমি এত সহজে বেড়াতে যেতে পারতে? কিন্তু এই পরিবহন শ্রমিকরা আছেন বলেই আমরা এক স্থানে সহজে চলাচল করতে পারি, মালামাল বহন করতে পারি। এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল পরিবহনের জন্য আমরা যানবাহন ব্যবহার করি, যেমন নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি। এ সকল যানবাহনগুলোর জন্য চালকের প্রয়োজন। এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হলো পরিবহন শ্রমিক। সুতরাং আমরা সকলেই চেষ্টা করব যাতে আমরা পরিবহন শ্রমিকদের তাদের যথাযথ মর্যাদা দিতে পারি। এখন আমরা সকলেই একটি খাতা নিয়ে নেব এবং সেই খাতা নিয়ে এরকম একটি ছক করে ফেলব, এবং সেই ছকে আমরা পেশা, কাজের স্থান এবং কাজের ফলাফলগুলো লিখব। আমরা কারখানা শ্রমিকদের সম্পর্কে জেনেছি, পরিচ্ছন্নতা কর্মী সম্পর্কে জেনেছি এবং পরিবহন শ্রমিক সম্পর্কে জেনেছি। আমরা প্রত্যেকেই খাতায় ছক নিয়ে তাদের কাজের স্থান এবং কাজের ফলাফলে আমরা কি পাই সেগুলো লিখে ফেলব। যেরকম কারখানা শ্রমিকদের কাজের স্থান বিভিন্ন কারখানা এবং কাজের ফলাফল হচ্ছে জিনিসপত্র তৈরি হয়, যেরকম আমরা একটু আগেই জেনেছি। সেরকম তোমরা পরিচ্ছন্নতা কর্মী ও পরিবহন শ্রমিকেরটা নিজেরাই লিখে ফেলো। তোমরা চাইলে ভিডিওটি পজ করে নিতে পারো। এখন আমরা আসি পরিচ্ছন্নতা কর্মীদের কাজের স্থান। তাদের কাজের স্থান হচ্ছে অফিস, বিদ্যালয়, হাসপাতাল ও রাস্তাঘাট। তাদের কাজের ফলাফলে কি হয়? আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিবহন শ্রমিকদের কাজের স্থান হচ্ছে বিভিন্ন পরিবহন এবং তাদের কাজের ফলাফল হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ও মালামাল আনা নেওয়া করা। আজকের এই পাঠে আমরা শ্রমজীবীদের কাজ এবং তাদের কাজের মর্যাদা সম্পর্কে জানতে পারলাম, এবং তাদের প্রত্যেকের কাজই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আমাদের সমাজে যে সকল শ্রমজীবী আছেন তাদের প্রত্যেকেই সম্মান ও মর্যাদার সাথে দেখতে, এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করব তাদেরকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে, তাদের কাজকে ছোট না করে দেখতে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।